চিকেন কিমার পাস্তার এই রেসিপিটা খেতে একদমই ভিন্ন স্বাদের ছিল আর এটা খেতেও ছিল অসম্ভব মজাদার। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। অন্যান্য পাস্তার চেয়ে এটা অনেক গুণ বেশি মজাদার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কিমার পাস্তা রেসিপি। আর এই রেসিপিটি করার জন্য যেসব উপকরণগুলো লেগেছে, এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে খুব ভালোভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পাস্তা আর দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে পানি। দিয়ে দেওয়ার পর পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে প্যানে দিয়ে দিয়েছি গার্লিক কুচি আর দিয়ে দিয়েছি জিঞ্জার কুচি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি আগে থেকে যে চিকেনের কিমাটা করে নিয়েছি সেই চিকেনের কিমাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। যে পর্যন্ত না এটা ক্রিস্পি হয়ে আসবে সেই পর্যন্ত এটাকে ভাজতেই থাকবো। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা অনেকটাই ক্রিস্পি দেখাচ্ছে। তারপর এক পর্যায়ে এখানে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা, স্বাদমতো লবণ আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ডার্ক সয়া সস, 2 চামচ পরিমাণে টমেটো সস। এগুলো দিয়ে দেওয়ার পর পাস্তার সাথে টমেটো সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা হয়ে গিয়েছে। আর তারপর চুলাটা বন্ধ করে নিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর পাস্তাটাকে এখন আমি চুলার থেকে নামিয়ে নেব। আর পাস্তার জন্য এখন আমি একটা সস করে নেব। সস করার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি। এগুলো দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দেবো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি স্বল্প একটু পরিমাণে 1/2 চামচ পরিমাণে আরিগোনা। তারপরে দিয়ে দেবো স্বাদমতো লবণ, 1 চামচেরও কম চিনি। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর স্বল্প একটু পরিমাণে ময়দা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এগুলোকে নাড়তে হবে, কোনোভাবে নাড়া থামানো যাবে না, না হয় নিচে লেগে যাবে। তারপর এখানে আমি দিয়ে দেব স্বল্প একটু পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে ওই পর্যন্ত নাড়তে থাকবো যে পর্যন্ত না এটা পুরোপুরি ঘন হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটা ঘন হয়েছে। আর এখন আমি এক পর্যায়ে এটাকে এখন আমি চুলার থেকে নামিয়ে নেব। তো চুলার থেকে নামিয়ে নিয়ে নেওয়ার পর তো পাস্তার উপর এটা দিয়ে দিলেই হয়ে গেল হোয়াইট সস পাস্তা রেসিপি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।